মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সহিংসতার জেরে গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এদের অনেককেই বিজিবি ও কোস্টগার্ড নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। তবে রাতের আধারে দালালদের মাধ্যমে রোহিঙ্গারা এদেশে প্রবেশ করে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন। গত এক সপ্তাহে প্রায় ৮,০০০ রোহিঙ্গা এসেছে। তাদের মধ্যে আহত অনেকে স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমারের সহিংসতার জেরে আরও প্রায় ৪০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান নিয়েছে। আমি শুনেছি লক্ষাধিক রোহিঙ্গা ইতিমধ্যে এই ১৫-২০ দিনের মধ্যে প্রবেশ করেছে। এটা আসলে ওখানে যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে, বিজিবি, তাদের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার আছে। তারা আসলে তাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না। আমি একজন সীমান্ত জনপদের মানুষ হিসেবে বলছি। এখন যে অবস্থা সৃষ্টি করতেছে, বিভিন্ন অপহরণ বলেন, খুন খারাপি বলেন, সন্ত্রাস বলেন, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তো তার মধ্যে যদি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে। দর্শক, কক্সবাজার টেকনাফ থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহিন শাহ। শাহিন, জানাবেন রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? সাথী প্রশাসনের বিষয়টা দিয়ে যদি আমি শুরু করি, সেটি হচ্ছে, আমি একটু আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান সুদুরের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলছিলেন, আসলে যে টেকনাফের ৫২ কিলোমিটার জুড়ে যে নাফ নদী রয়েছে, সেই নাফ নদীর অনেকটা চ্যালেঞ্জিং। পাশাপাশি যে কোস্টগার্ড এবং যে বিজিবি রয়েছে, তারা কিন্তু লোকবলের অভাবে কিন্তু পর্যাপ্ত টহল দিতে পারছে না। তারপরেও তারা তার প্রশাসন ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে কোনো মূল্যে প্রতিহত করছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে। যদি আমি একটু পেছনের দিক থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে চলমান সহিংসতার প্রেক্ষিতে ওখানে যে ৭০,০০০ রোহিঙ্গা বসবাস করছে, এর মধ্যে কিন্তু ১০,০০০-এর বেশি রোহিঙ্গা এপারে প্রবেশ করেছে বলে আমাদেরকে রোহিঙ্গা নেতা এবং যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি তবে প্রশাসনের পক্ষ থেকে বলছে ইতিমধ্যে তাদের হাতে ৮,০০০-এর সংখ্যা কিন্তু তাদের হাতে রয়েছে। এর বাকিটা কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি। তবে রোহিঙ্গা নেতারা বলছে যারা রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এর মধ্যে বেশ কিছু আহত রয়েছে। তারা যেমন হাত নাই, পা নেই, এরকম রোহিঙ্গাদেরকে কিন্তু বেসরকারি সংস্থা এবং সরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এলাকার মানুষ বলছে এভাবে যদি রোহিঙ্গা অনুপ্রবেশ করতে থাকে তাহলে তারা এক ধরনের অশুভ সংকেত পাচ্ছে। পাশাপাশি যে নাফ নদী রয়েছে, যে সীমান্ত পয়েন্ট রয়েছে, বিশেষ করে উখিয়া এবং টেকনাফের বেশ কিছু সীমান্ত রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরের কিন্তু একটি অংশ রয়েছে যেখান থেকে কিন্তু প্রতিনিয়ত রোহিঙ্গারা দালালের মাধ্যমে কিন্তু এপারে প্রবেশ করে চলছে। দালালরা প্রতি রোহিঙ্গা থেকে ২০ থেকে ৫০,০০০ পর্যন্ত টাকা হাতিয়ে এপারে প্রবেশ করাচ্ছে। তবে তারা জানিয়েছেন এই রোহিঙ্গাদেরকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো মোতায়েন করা দরকার। বাহিনীরা সাথে এ হচ্ছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।